পদের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। নাস্তিক নামের শব্দটি সাংবিধানিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যারা জাতির সম্প্রীতি নষ্ট করবে, যারা জাতিকে বিদ্বেষে নিয়ে যাবে, যারা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে বন্ধন নষ্ট করবে, মনে রাখবেন এরা এই দেশের শত্রু, এই জাতির শত্রু, বিপ্লবের শত্রু। এরা এই দেশে আগামী দিনে আবারও ভারতের আন্দোলনের চেষ্টা করবে। আমরা দেখেছি অনেক বাউল শিল্পী ভারতের গুণগান করে বিভিন্ন গানের মধ্যে, অনেক বাউল শিল্পী দেশবন্দি করে। মনে রাখবেন এরা কেউ নয়, এরা এদেশের শত্রু, এরা আওয়ামী লীগের দালাল, এরা ভারতের দালাল। আমি সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, আপনারা বাউল গান করেন, বাউল গানে করেন, বাউল গান যাবে তাই করেন। এই ধরনের আমরা দেখেছি যে আমি ভিডিওটি দেখেছি যারা একটি পালা গানের মতো তারা আয়োজন করেছে। এটা একটি পরিকল্পিত উস্কানি, এটি একটি পরিকল্পিত উস্কানি। কারণ পরিকল্পিত উস্কানি না হলে এদের বক্তব্য দিতে পারে না। সেই যে কথা বলেছে কথা মুখে বলা যায় না। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ কেবল সৃষ্টিকর্তা, আল্লাহ কেবল নীতিদাতা, আল্লাহ কেবল হুকুমদাতা, আল্লাহ কেবল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আল্লাহর পদের মধ্যে কোনো ভুল থাকতে পারে না। যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। অতএব এই আবুল সরকার যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, এবং যারা এই বক্তব্যের সাথে একত্রিত পোষণ করে বক্তব্য দিয়েছে তাদেরকে আমরা এদের দেখে ছাড়বো তারা কিভাবে বাংলাদেশের জমিনে 90% মুসলমানদের জমিনে তারা এই দেশে থাকে এবং এদের উস্কানি দেয়। সাংবাদিক বন্ধু, আমরা চারটি দাবি নিয়ে এখানে বসেছি। প্রথম দাবি হচ্ছে যে 5 মাস আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি দিতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আল্লাহকে অবহেলা করার সাহস যাতে আর কেউ না পায় সেই জন্য মৃত্যুদণ্ডের আইন পাস করাতে হবে। নাম্বার 3 হচ্ছে যে বাউল আড্ডার নামে গাঞ্জা নেশা যে আড্ডাগুলো রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে সকল নেশার আড্ডাগুলো উৎখাত করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে হবে। নাম্বার 4 হচ্ছে যে যারা বাউলদের উস্কানি এবং উৎসাহ দিয়ে সম্পূর্ণ নষ্ট করছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। আমাদের লাস্ট একটি পয়েন্ট যোগ হয়েছে যে নাস্তিক নামের শব্দটি সাংবিধানিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। অতএব সাংবাদিক বিন্দু, আমরা আজ যে উদ্দেশ্যে সঙ্গে করেছি আমাদের পরিষদ একটি বক্তব্য, আমরা অতি দ্রুত আগামী 1 সপ্তাহের মধ্যে এই যে দাবিগুলো করেছি এই দাবিগুলোর বাস্তবায়ন চাই। আমরা চাই না বাউল সরকারের মতো আর কেউ সাহস করুক, আমরা চাই না নাস্তিকদের মতো আর কেউ সাহস করুক আল্লাহকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়া। মনে রাখবেন বাংলার জমিনে 92% মুসলমান রয়েছে, এই জমিনে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ।